ইফতারের সময় খাবার সামনে নিয়ে সমবেত মোনাজাত করা যাবে কিনা, অসাবধানতা বশত কেটে গিয়ে রক্ত আসলে রোজা ভাঙবে কিনা, রোজা অবস্থায় কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে কিনা, রোজা রাখা অবস্থায় যে কোনো রোগ মুক্তির জন্য কি শরীরের উপরিভাগে কোনো প্রকার ক্রিম ব্যবহার করা যাবে, বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কিনা, গোসল করার সময় অসাবধানতা বশত কানে পানি ঢুকে গেলে রোজা ভেঙে যাবে কিনা, রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজার কোনো সমস্যা হবে কিনা, নাপাক শরীরে শারীরিক খেলে রোজা হবে কিনা, হিন্দু মুসলিম একসাথে বসে এক পাত্রে ইফতার করা যাবে কিনা, ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম রাখা কতটুকু উত্তম, সারি খেতে যদি কয়েক মিনিট ওভার হয়ে যায় তাহলে ইফতারের সময় কি সেই সময়টুকু অপেক্ষা করতে হবে, কত বছর বয়সী ছেলের পিছনে খতম তারাবি পড়া যাবে, ইফতারের ছবি কি সামাজিক মাধ্যমে দেওয়া যায়, ইফতারের দোয়া কি, তারাবির নামাজ 4 রাকাতের পরপর যে দোয়া পাঠ করা হয় তার কোনো ভিত্তি আছে কিনা। অনেকে বলেন রমজান মাসে দিনে জিহ্বা দিয়ে তরকারির লবণ পরীক্ষা করা জায়েজ, অথচ তারাই আবার পেস্ট সহযোগে ব্রাশ করাকে মাকরুহ বলেন। তরকারির ঝোল খাদ্যবস্তু হওয়া সত্ত্বেও তা জায়েজ, আর পেস্ট খাদ্যবস্তু না হওয়া সত্ত্বেও মাকরুহ, এটা বোধগম্য নয়। দুটিই কিন্তু পাকস্থলিতে যায় না। দর্শক এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে মূল পর্বে। আমাদের নাসিমা কলি আপনি জানতেছেন অসাবধানতা বশত কেটে গিয়ে রক্ত আসলে রোজা ভাঙবে কিনা। না, রক্ত আসলে অসাবধানতা কাটলে রক্ত আসার কারণে রোজা ভাঙা হবে না, ওযু ভঙ্গ হবে। রাফি আহমেদ জানতেছেন রোজা অবস্থায় কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে কিনা। না, কফ যদি সামান্য আসে দুধের সাথে গিলে যায় অসুবিধা নাই, কিন্তু অতিরিক্ত হলে আপনি সেটা দুধ ফেলে দেওয়াই উত্তম এবং সার্বিকভাবে সেটি ভালো। অঙ্কন এআইডি থেকে আপনি জানতেছেন রোজা রাখা অবস্থায় যে কোনো রোগ মুক্তির জন্য কি শরীরের উপরিভাগে কোনো প্রকার ক্রিম ব্যবহার করা যাবে। উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নাই, ক্রিম ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। খালিদ বিন হাসান জানতেছেন বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, অন্য ধর্মের মানুষকে নিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই, একসাথে খেতে পারেন। বরং ইসলামের সৌন্দর্যকে তার সামনে তুলে ধরার একটা প্রয়াস আপনি চালানের মাধ্যমে, কোনো অসুবিধা নেই। ওয়ালিউল্লাহ খান জানতেছেন গোসল করার সময় অসাবধানতাবশত কানে পানি ঢুকে গেলে রোজা ভেঙে যাবে কিনা। অসাবধানতাবশত যদি ঢুকে যায় সেটা কারণ রোজা ভঙ্গ হবে না, কারণ কানের পানি আপনার আমাদের কণ্ঠনালীতে হয়ে আপনার পাকস্থলীতে যাওয়াটা নিশ্চিত নয়। তবে সাবধান থাকা উচিত এবং সেটাকে পরবর্তীতে কান থেকে বের করার অনেক পদ্ধতি আছে, সেগুলো অবলম্বন করে বের করে ফেলা উচিত। আমি পথরা মুসাফির আইডি থেকে জানতে চেয়েছেন রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজার কোনো সমস্যা হবে কিনা। রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজা হবে না এমন কোনো কথা নয়। অনেকে রোজা হালকা হওয়ার কথা বলেন, আসলে শরীয়তে এরকম হালকা আর ভারী কোনো ধারণা আমাদেরকে দেওয়া হয়নি। তবে রোজা রেখে আপনি 5 ওয়াক্ত সালাত যদি সঠিক মতো আদায় করেন, অন্য দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন, এরপর আপনি যদি ঘুমানো অতিরিক্ত, তাতে কোনো অসুবিধা নেই। ইকবাল মাহমুদ আপনি জানতে চেয়েছেন নাপাক শরীরে সারি খেলে রোজা হবে কিনা। আপনি বাংলা লিখলে সুবিধা হতো, নাপাক শরীরে সারি খেলে রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বিষয়ে আমরা কথা বলেছি। তবে আপনাকে ফজরের আগে অবশ্যই গোসল করে নামাজের জন্য প্রস্তুত হতে হবে, সেটি ভিন্ন বিষয়। আমি রবিউল ইসলাম জানতে চেয়েছেন হিন্দু মুসলিম একসাথে বসে এক পাত্রে ইফতার করা যাবে কিনা। উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। ইফতারিতে একই পাত্রে হিন্দু মুসলিমের সাথে খেতে কোনো অসুবিধা নেই। তাদের সাথে এক পাত্রে খেলে গুনাহ হবে, রোজা হবে না, নাপাক হবে, এরকম কোনো বিষয় নয়। আপনার খাবার আপনার সাথে তিনি যদি বসে অংশগ্রহণ করেন এবং আপনার খাবারে যোগ দেন, কোনো অসুবিধা নেই, আপনি তাকে অংশগ্রহণ করাতে পারেন, সে সুযোগ আছে। সনি আক্তার জানতেছেন ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম রাখা কতটুকু উত্তম। সনি, ওষুধ খেয়ে যদি সিয়াম বন্ধ করলে আপনার শরীরে কোনো ক্ষতি না হয়, পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে, তাহলে সেটা আপনি করতে পারেন। কিন্তু যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা আপনার শরীরের ক্ষতি হয়, তাহলে এটি না করা উচিত, না করা উত্তম, বরং মাসিক অবস্থায় থাকা উচিত। আল্লাহ তাআলা আপনাকে স্বাভাবিক যে পিরিয়ড দিয়েছেন সেটাতে থাকাটা আপনার জন্য ভালো। এমনি রবিউল হাসান জানতে চেয়েছেন সারি খেতে যদি কয়েক মিনিট ওভার হয়ে যায় তাহলে ইফতারের সময় কি সেই সময়টুকু অপেক্ষা করতে হবে। না, সারির সময় ওভার হয়ে গেলে ইফতারের সময় সেই পরিমাণ অপেক্ষা করতে এমন নয়। সারির সময় ওভার হয়ে যদি ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় তাহলে তো আপনার রোজাই হয় না, রোজা আপনাকে কাজা করতে হবে। আর যদি ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি সেহরি খেয়েছেন তাহলে বিলম্ব খেলে ইফতারি তো দেরি করবেন, এরকম কোনো বিষয় না, বরং ইফতারিটা তাড়াতাড়ি করাই উত্তম সর্বাবস্থায়। এরপর নুরুল হুদা জানতে চেয়েছেন কত বছর বয়সী ছেলের পিছনে খতম তারাবি পড়া যাবে। ভাই নুরুল হুদা, আমাদের উলামায়ে কেরামতে বালেগ না হলে, প্রাপ্তবয়স্ক না হলে তার পিছনে তারা নামাজ পড়া যাবে না, হোক না তারাবি হোক না ফরজ নামাজ। আরবেন স্কলারদের মত হলো নাবালেগের পিছনে নামাজ পড়া যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে এরকম অনেক ঘটনা পাওয়া যায় যে ছোট বাচ্চা ইমামতি করেছেন, তিনি নাবালেগ ছিলেন এবং তার সতত দেখা গেছে, সেটা নিয়ে সাহাবীরা মজা করেছেন, এই গল্পও আছে। তার মানে এটা জায়েজ রয়েছে। অবশ্য আমাদের উলামায়ে কেরাম সেটা জবাবে বলেন যে হয়তো তাদের মধ্যে কেউ ইমামতি করার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে সেটা তাদের ছিল না, নতুন মুসলিম ছিলেন বা এরকম কিছু হয়তো ছিল, আল্লাহু আলাম। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমস্ত হাদিস বা সাহাবায়ে কেরামের সমস্ত হাদিসের আলোকে আরবেন স্কলাররা মনে করেন যে নাবালেগের পিছনে নামাজ হতে পারে যদি সে ভালো মন্দ পরখ করতে পারে, পাক না পাক, উযু করার বিষয়গুলো, এগুলো যদি সে বুঝতে পারে, অর্থাৎ একেবারে পিচ্ছি না হয় যে এগুলো বোঝে না। সাফিহা আরিশা সুহি আপনি জানতে চেয়েছেন ইফতারের ছবি কি সামাজিক মাধ্যমে দেওয়া যায়। দিলে যে বড় কোনো গুনাহ হবে এরকম না, কিন্তু এটি এমন না হয় যে অন্যের লালসার কারণ হয়, বা আপনার এটা আজকাল যেটা হয়েছে যে
ইফতার করছেন, আপনি রোজাদার, এটা জাহির করছেন, অন্যদের লাইক কমেন্ট নিচ্ছেন, বন্ধুরা জানলো যে আপনি ইফতার করেছেন, এরকম উদ্দেশ্য থেকে এটি করা উচিত নয়। আর এমনিতে আপনি সিয়ামের সৌন্দর্য, ইফতারের আনন্দ এটা বোঝাবার জন্য যদি আপনি পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে এগুলোতে মানে খুব অতিরিক্ত ছবি শেয়ার করা এবং যখন তখন পোস্ট করা, এটা একটা ব্যাধিতে পরিণত হচ্ছে, এমনটি করা উচিত নয়। এটি লৌকিকতা এবং লোক দেখানো এবং প্রদর্শন প্রিয়তার দিকে নিয়ে যায় মানুষকে। জুবাইর আহমদ সুমন, আপনি জানতে চেয়েছেন ইফতারের দোয়া কি? ইফতারের দোয়া হলো ইফতার করার পরে, ইফতার করার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, ইফতার করা শেষ হলে এরপর বলবেন যাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ আমার ক্লান্তি দূর হয়েছে এবং শিরা উপশিরাগুলো আর্দ্র হয়েছে, সিক্ত হয়েছে, আর আল্লাহর কাছে বিনিময় ইনশাআল্লাহ দাঁড়িয়ে গেছে। এটা ইফতার করার পরে দোয়া করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এরকম একটি দোয়া বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, যার অর্থ হলো আল্লাহ আপনার জন্য রোজা রেখেছি, আপনার দেয়া রিজিক দ্বারায় আমি ইফতার করছি। এই দোয়া করার যাবে কিনা, এই দোয়া সনদ, যে সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে সে সনদ বা সূত্রটা, সে হাদিসের চেইনটাকে অনেকে উইক বা দুর্বল বলেছেন অনেক মুহাদ্দিসগণ। তবে সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন লা বা'সা বিহি, এটা পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমলের বিষয়, ফজিলতের বিষয়, জয়ীফ সূত্রে বর্ণিত হলেও কয়েকটা বর্ণনা আছে, সব মিলিয়ে এটা করা যেতে পারে। এ হলো আপনার ইফতারের দোয়া প্রসঙ্গে কথা। আমি পথারা মুসাফির আইডি থেকে জানতেছেন তারাবির নামাজ 4 রাকাতের পরপর যে দোয়া পাঠ করা হয় তার কোনো ভিত্তি আছে কিনা। ফতোয়ায়ে শামী সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে আছে, কোরআন হাদিসের কোথাও কিন্তু 4 রাকাত পরপর কোনো দোয়া, আমরা যেটা পড়ি আমাদের দেশে সুবহানাল মুনকার মালা কুতি বা আরও কোনো দোয়া, এরকম কোনো দোয়ার কথা বলা হয়নি। 4 রাকাত পরপর রেস্টের কথাও একবারে সরাসরি হাদিসে যে বলা হয়েছে এরকম না। এটা 4 রাকাত পরপর যাতে করে টানা পড়তে কষ্ট না হয়, ক্লান্তি দূর হয়, সেজন্য বসতে বলা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে এখানে বসে নির্দিষ্ট কোনো দোয়া ফিক্স করে দিয়েছে শরীয়ত। শরীয়ত যদি কোনো দোয়া ফিক্স না করে, আমরা নিজেরা সেটাকে নির্ধারণ করা উচিত নয়। এটা দেওয়াই হয়েছে আরামের জন্য, রেস্টের জন্য। যদি আমরা দোয়া পড়ি তাহলে রেস্ট হলো কই? আপনি নামাজে বরং কোনো কিছু পড়া লাগে না, ইমাম সাহেব তেলাওয়াত করছেন, আপনি শুনছেন, ছোটখাটো তাসবিহগুলো শুধু পড়ছেন। এখানে বসে যদি আপনাকে হুলস্থুল করে দোয়া পড়তে হয় এবং লম্বা দোয়া মুখস্থ করে পড়তে হয়, তাহলে সেটি তো বরং আপনার কষ্টের কারণে হলো, তো রেস্ট হলো না। এই জন্য এটা করা উচিত নয় এবং এটি কোরআন সুন্নাহ থেকে নির্দেশিত নয়। এটিকে আবশ্যক মনে করলে সেটি বিদআতে পরিগণিত হবে। আনোয়ার আজিম আকিব, আপনি জানতে চেয়েছেন ইফতারের সময় খাবার সামনে নিয়ে সমবেত মোনাজাত করা যাবে কিনা। আমি খ্রিস্টানদেরকে খাবার সামনে নিয়ে সমবেত দোয়া করতে দেখেছি, কিন্তু ইসলাম তো অন্য কোনো ধর্মকে অনুকরণ নিরুৎসাহিত করে, জানলে খুশি হব। দেখুন, ইবাদত বন্দেগীর ধরন কোরআন হাদিসে যেভাবে আসছে সেভাবে আমাদেরকে করতে হবে। ইফতারের আগে সাহাবায়ে কেরাম তারাও তো ইফতার করেছেন, তারা কি এভাবে আমাদের মতো কয়েকজনকে সাথে নিয়ে ইফতার দোয়া করেছেন এবং কোনো বর্ণনা পাওয়া যায় কিনা? উত্তর হলো না। অতএব ইফতার আগে দোয়াটা যার যার মতো হবে। হ্যাঁ, বিশেষ কোনো ইস্যুকে সামনে নিয়ে যে সবাই একই বিপদে আক্রান্ত অথবা একটা ইস্যুতে সবাই বিপর্যস্ত, সেই জায়গাতে আপনার একজনের সাথে সবাই দোয়া মিলে যেতে পারে বা একত্র দোয়া হতে পারে, কিন্তু এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলানো ঠিক নয়, যেমনটি আমরা অনেকেই করে ফেলেছি যে কয়েকজন কিছু মানুষ সমাজে থাকলেই সম্মিলিত দোয়া করতে হবে। বরং দোয়াটা যার যার মতো ইন্ডিভিজুয়াল করার মতো ইবাদত নরমালি। হামিদা আখতার জানতে চাইছেন, অনেকে বলেন রমজান মাসে দিনে জিহ্বা দিয়ে তরকারির লবণ পরীক্ষা করা জায়েজ, অথচ তারাই আবার পেস্ট সহযোগে ব্রাশ করাকে মাকরুহ বলেন। তরকারির ঝোল খাদ্যবস্তু হওয়া সত্ত্বেও তা জায়েজ, আর পেস্ট খাদ্যবস্তু না হওয়া সত্ত্বেও মাকরুহ, এটা বোধগম্য নয়। দুটি কিন্তু পাকস্থলিতে যায় না, দুটিই কিন্তু পাকস্থলিতে যায় না। বোন হামিদা, প্রথম কথা হলো যে তরকারিতে লবণ চাখার বিষয়ে ঢালাওভাবে অনুমোদন কোনো আলেম দিয়েছেন কিনা আমি জানি না। আমি যতটুকু জানি যে তরকারিতে রান্নার ক্ষেত্রে লবণ না চেখে আন্দাজ করে লবণ দেওয়ার জন্যই পরামর্শ ওলামা ইকরাম দিয়ে থাকেন। যদি কেউ লবণ না দিলে তার কোনো জুলুমের ভয় করেন, জুলুমের আশঙ্কা করেন, তার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, এরকম কোনোটি আশঙ্কা করেন, তার জন্য শুধু এক্সেপশন হিসাবে ওলামা ইকরাম বলেন যে সামান্য চেখে সাথে সাথে থুতুর সাথে ফেলে দিতে হবে। সেটি লবণ চেখে থুতু গিলে ফেলবে, এটার কথা কিন্তু কেউ বলেন না। অতএব ব্রাশ করলে সেখানে পেস্ট আমরা থুতুর সাথে ফেলে দিই, তারপরেও ভেতরে চলে যাওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে ব্রাশও সাধারণ অবস্থায় খালি ব্রাশ করা উচিত বা মেসওয়াক করা উচিত, পেস্ট না করা উচিত, এটুকু ওলামা ইকরাম বলেন। কিন্তু রোজা ভাঙবে এটা তো কেউ বলেন না। তো আমার মনে হয় দুটোর ভিতরে একটা সমন্বয় আছে। আপনি যেমনটি মনে করছেন বিষয়টি সেরকম নয়। আর তাছাড়া পাকস্থলিতে যায় না, আপনি এমনটি কীভাবে বলছেন যে আমরা যখন থুতুর সাথে গিলি সেটি পাকস্থলিতে যেতে পারে, সে সংখ্যা অবশ্যই আছে, পরিমাণে অনেক অল্প হয়তো। দুইটা কোনোটাই রোজা ভাঙার কারণ নয়, কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত।